আসসালামু আলাইকুম ও সেই সাথে আমার রমজান মোবারকের শুভেচ্ছা জানাই। আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে আমি আজিজুল হক মানিক খলিফা ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সমর্থক প্রত্যাশী। আমি প্রথমে শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার স্থপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযোদ্ধার বিশ্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদেরকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করি স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর ও 5 বরের প্রধানমন্ত্রী জননেতা নেত্রী শেখ হাসিনাকে। এছাড়া আমি আমার নেতা এনামুল হক শামীম, শরীয়তপুর 2 সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ভাইকে। আসলে আমি এই ভাইস চেয়ারম্যান পদে আসার নিজে থেকে সক্রিয়ভাবে কোনো ইচ্ছা ছিল না। আমার এলাকার মুরব্বী, আমার তরুণ সমাজের ভাইয়েরা ও আমার বন্ধু বান্ধব তারাই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে। সর্বোপরি কথা হলো, আমি কি জন্য আজকে এই এতগুলা যেই মনের ভাব প্রকাশ করতেছি, সেজন্য হলো কেন আমাকে উপজেলার মানুষ, আপনারা জানেন ইতিমধ্যে আমি প্রচার প্রচারণা চালিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমার ডানে আছে সিরাজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। এদিকে আছে বাচ্চু মামা হাওলাদার, ইতালি প্রবাসী এবং আমার জমলিক ফাউন্ডেশনের উপদেষ্টা। তো আসলে আমার সবচেয়ে রাজনীতি আমার একটা নেশা। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি করি। আর আমি ছাত্রলীগ পৌরসভা নড়িয়া পৌরসভা ছাত্রলীগের তথ্য গবেষণা সম্পাদক, সাবেক প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য নড়িয়া উপজেলা যুবলীগ, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নড়িয়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, এখন বর্তমানে আহ্বায়ক নড়িয়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া সামাজিক সংগঠনে সুন্নি মসজিদ নূরে মসজিদের সদস্য এবং আরেকটা সংগঠনের সদস্য, আন্তর্জাতিক হিউম্যান রাইটসের মেম্বার। তো আমার মধ্যে একটা মানবিক কাজ করে, সেটা হলো আসলে যদি আমরা রাজনীতি করি, মানুষের যদি সেবাই না দিতে পারি তাহলে সেই রাজনীতির কোনো দাম নেই। তো আপনারা নড়িয়ার সমস্ত জনগণ যারাই আছেন তাদেরকে আমি আবারও শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমি আসলে তৃণমূলের কাছে আজকে লিফলেট বিতরণ করতে গিয়ে আমি দেখলাম, আমি তাদের কাছ থেকে যে ভালোবাসা পাইছি, এই ভালোবাসায় আমার আরো দেশপ্রেম, আরো সেবার উপরে আমার আরো আগ্রহ বেড়ে গেল। আর ইতিমধ্যে আপনারা জানেন, জনাব মানিক, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ব্যাপক প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। আর আপনার এর আগেও বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপর ডেঙ্গুর সময় আপনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। আসলে রাজনীতি আপনার নেশা ও পেশা, এখান থেকে আমরা লক্ষ্য করি। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আসলে জনপ্রতিনিধিত্ব করার জন্য আপনি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, এতে করে আপনার কি পরিমাণ সাড়া আসছে? আপনি বিগত সময়ে কি কি কর্মকাণ্ড করেছেন যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আপনারা ইলেকট্রিক মিডিয়া ভাইদের আমি সম্মান এবং শ্রদ্ধার সাথে বলি, আপনাদের কাছ থেকে মাঠের খবর সবচেয়ে ঊর্ধ্ব কর্মকর্তারা জানে। আপনারা দেখবেন যে আমার কর্মকাণ্ডগুলা, আমি ইতিমধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে করছি। ডেঙ্গু আপনারা দেখতে পাচ্ছেন, ডেঙ্গু প্রতিরোধ, খাল সংস্কার নিজে, তারপরে এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আরো এখানে বহুত, এই যে লিফলেটটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অনেক কিছু আছে। আমি সবচেয়ে করোনাকালীন থেকে এখানে অনেক কিছু আছে। সবচেয়ে আমি আর এই অনুপ্রেরণা জননেতা একেএম এনামুল হক শামীম এবং স্থানীয় সরকার, তাদের সহযোগিতার মাধ্যমেই এগুলো আমি করছি। আসলে দেশ সেবা করার জন্য একটা চেয়ার দরকার। তো এটা জনগণ আমাকে সেই চেয়ারের লক্ষ্যে তারা দ্বার প্রান্তে নেওয়ার জন্য চেষ্টা করছে।
যে আসলে আপনার একটা মন আছে, আপনাকে দিয়ে কিছু করা সম্ভব। আপনাকে যখন আমরা পাই, যখন আমরা বলি, তখন আপনার সাথে সাথে আমরা পাই। তো এই অনুপ্রেরণা থেকে আসলে এটা আমার রাজনীতি আসলে আমার একটা নেশা। আর এছাড়া আপনারা জানেন যে বিগত রাজনীতিতে আমার কতটুক তীখা ছিল, কতটুক অনুপ্রেরণা আছে, কতটুক লাঞ্ছিত। আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমার ওরকম শুধু আমার একটাই নেশা, দেশের মানুষকে ভালোবাসা। আমার এই লিফলেটটা যদি আপনি দয়া করে দেখবেন, সারা শরীয়তপুরের নড়িয়া উপজেলার যারা জনগণ আছে তারা দেখার পরে খুবই অনুপ্রেরণা দিয়েছে। আর এই অনুপ্রেরণাতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। তো ইতিমধ্যে আপনি আপনার যে কর্মকাণ্ডের কথা বললেন, এই কর্মকাণ্ড আপনি অব্যাহত রাখবেন বলে আপনি কি আশাবাদ ব্যক্ত করছেন কিনা? আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, আমি যেহেতু আওয়ামী লীগ করি, জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, এনামুল হক শামীম আমাদের অভিভাবক, বিশেষ করে আমি তাকে আমার বাবার মতো সম্মান করি। তার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তকে আমি সমর্থন করি। আপনি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে কি কি উন্নয়নমূলক কাজ করবেন নড়িয়া উপজেলায়? আসলে উন্নয়নমূলক কাজ মুখে বলা হয়, বইলে আমি আপনাদেরকে আসলে ওইরকম বুঝতে পারবো না। আপনারা যেহেতু জানেন আমি একটা চেয়ারের মালিক না হওয়ার পরেও আমি যে এখানে দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে যে বিপদ মুহূর্তে ঝড় গেল, ওইখানে আমার সংগঠনের নিয়ে, আমার তরুণ সমাজ নিয়ে আমি তাদের বাড়িতে গাছ পড়ে গেছে, সেই গাছগুলা কাটছি। টিনের চাল, সেই মিস্ত্রির যেরকম কার্যক্রম করে, সেই আমরা এইরকম কার্যক্রম করছি। আমাদের যুব সমাজটা আমি একটা অ্যাক্টিভিটিস করে দেশের সেবাটা করতে পেরেছি, করার জন্য একটা আগ্রহ মনোভাব আছে। তো আমি আসলে যদি ওই চেয়ারের, জানি না আল্লাহ মহান সৃষ্টিকর্তা কি লেখছে ভাগ্যে। তো সর্বোপরি কথা হলো, আমার একটা যে মন আছে, এটা সাধারণ জনগণ বুঝতে পারছে। আর সেই মনের জোরেই আমি আজকে এত দূর। জনাব সিরাজ মল্লিক, আপনি পাশেই বসা, তো আপনি যদি একটু বলতেন যে আসলে মানিক যেহেতু আপনাদের এলাকার ছোট ভাই বা স্থানীয় ছাত্র নেতা বা যুব নেতা, তো আপনি একটু বলবেন যে আসলে মানিকের যে চিন্তা চেতনা, মানিকের যে পিছনের অ্যাক্টিভিটিস আছে, সেটা আমরা লিফলেটে দেখতে পেলাম। তো পরবর্তীতে তার এই কর্মকাণ্ডগুলোকে বেগবান করার জন্য আপনাদের কতটুকু অনুপ্রেরণা তার প্রতি থাকবে এবং তাকে বিজয় করার লক্ষ্যে আপনাদের কর্মকাণ্ড কি থাকবে, যদি আপনি বলতেন। ধন্যবাদ আজকের সাংবাদিক ভাইদের, ধন্যবাদ জায়জা দিন অন্যান্য পত্রিকার ভাইদেরকে। আজকের আমি কথা বলার আগে, মানিক সম্বন্ধে আলোচনা করার আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল দেশের মুক্তিযোদ্ধা ভাইদেরকে, শহীদদেরকে, এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমি আমার সর্বশ্রেষ্ঠ বিশ্বের সেরা নেত্রী, উন্নয়নের সর্বশ্রেষ্ঠ সেরা নেত্রী, মাননীয় পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে। এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার প্রিয় নেতা, যার ছত্রছায়ার নিচে আমি আজকে রাজনীতিতে আবার এসেছি। আমি বিগত 30 বছর যাবৎ রাজনীতি থেকে পিছিয়ে গিয়েছিলাম এবং রাজনীতি থেকে আমি চলে গিয়েছিলাম আমার কর্মকাণ্ডে। আমার প্রিয় নেতা, সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল সাংগঠনিক সম্পাদক A.K.M. এনামুল হক শামীম ভাইয়ের নির্দেশে আবার রাজনীতিতে ফিরে এসেছি। তার ছত্রছায়ার নিচে রাজনীতি করতেছি। এখন এই পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে অত্র এলাকায় এবং যুব সমাজ এবং মুরব্বীরা যেভাবে তরুণ প্রজন্মের নেতা, তরুণ প্রজন্মের আজকের ছোট ভাই আজিজুল হক মানিক এগিয়ে এসেছেন এবং নড়িয়া উপজেলা সংসদ নির্বাচন, নড়িয়া উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী এবং দোয়া চাইছেন এবং তারা অনেক সাড়া পেয়েছেন। আমরা মনে করি যে নতুন প্রজন্ম হিসাবে
ও আমাদের মাঝে আসুক, এটা আমাদের সকলের কাম্য এবং সকলেই আমরা ওকে উৎসাহিত করব, যাতে আমরা ওকে দিয়ে আমরা আমাদের আগামী দিনের আশাকে সফল করতে পারি। এই বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সিরাজ মল্লিক আপনাকে। আপনি বলছিলেন যে আপনি যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন, দীর্ঘদিন রাজনীতি বিমুখ ছিলেন, পুনরায় আবার জননেতা এনামুল হক শামীম সাবেক পানি সম্পদ মন্ত্রীর অনুপ্রেরণায় তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি আজকে আজিজুল হক মানিককে নিয়ে মাঠে নেমেছেন, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেটকে নিয়ে। তিনি তার মঙ্গল কামনা করছেন। আমরা আরেকজনকে ইতালি প্রবাসী তার সাথে সংযুক্ত হব। জি জনাব বাচ্চু হাওলাদার। বাচ্চু হাওলাদার, আপনি যদি আপনার ওপিনিয়নটা একটু দিতেন আর কি, আপনার মতামতটা ব্যক্ত করুন যে মানিক উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, তার সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। ধন্যবাদ জায়জা দিন পত্রিকা সকল সাংবাদিকদেরকে। ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের। আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যে আজকে আমরা মাহে রমজানের মাসে এখানে উপস্থিত হতে পেরেছি এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় নেতা জননেতা A.K.M. এনামুল হক শামীমকে, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ। আমি একটি কথা বললে নয়, আমি একজন প্রবাসী। তো আমি বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা A.K.M. এনামুল হক শামীম ভাইয়ের নির্দেশে আমি দেশে আসি, তার নির্বাচন করি এবং আমি দীর্ঘ 5 মাসে যে কর্মকাণ্ড, আমি প্রতি বছরই দেশে আসি, যে কর্মকাণ্ডগুলো দেখছি, যে আমার ভাইনা ছোট ভাই ও যুব সমাজের যেভাবে উন্নয়নের কর্মকাণ্ডগুলো করে বা যেখানে যে করোনাকালীন সময় দেখেছি এই ডেঙ্গু মশার পরিষ্কার পরিচ্ছন্নতা, পৌরসভার বিভিন্ন অসহায় মানুষদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করার জন্য উনি দৌড়ে সর্বসময় এগিয়ে যায়। তো বিভিন্ন কাজে আমরা যখনই ওকে দেখেছি সবার কাজেই সহায়তা করার জন্য আপ্রান্ত চেষ্টা করে। তাই সে দিক দিয়ে ও যেহেতু বর্তমান আমরা যে যুব সমাজের আইডিয়াল, যুব সমাজ যে নেতৃত্ব আসুক, ও এই নৈরা উপজেলায় নেতৃত্ব দিবে এই প্রত্যাশাই করি। এবং ওর উন্নয়নের কর্মকাণ্ডগুলো যে করেছে এগুলার চিত্র আছে, এর কাজের কর্মকাণ্ডে ব্যাপক জনগণ সাড়া দিয়েছে। আশা করি নৈরা উপজেলার সর্বস্তরের জনগণ ওকে মূল্যায়ন করবে এবং পরিশেষে যে আমার নেতা A.K.M. এনামুল হক শামীমের নির্দেশেই এবং তার নির্দেশ অনুযায়ী সে নির্বাচন পরিচালনা করবে বা পরিচালনার দিকে অগ্রসর হবে এবং সকলের সর্বস্তরের জনগণ ওর পাশে থাকবে। আমি মানিকের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ জনাব বাচ্চু। আপনি যেমনটি বলছিলেন যে আজিজুল হক মানিক খলিফা উনি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। আপনি বলতে চাচ্ছিলেন যে তার বিগত সময়ের সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ে তার যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যেমন করোনাকালীন সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছানো, এরপরে ঝড়ের সময় মানুষের বাড়িঘরের উপর থেকে পড়ে থাকা যেই গাছপালা সরিয়ে নেওয়া,
ডেঙ্গু প্রতিরোধে তার পৌরসভার সাথে যে কর্মকাণ্ড ছিল, এবং আমরা দেখেছি যে এই পাশে একটি পরিত্যক্ত খাল রয়েছে যেখানে অত্যন্ত জঞ্জালপূর্ণ একটি জায়গা, যেটাকে তার কর্মী বাহিনীকে নিয়ে সে পরিষ্কার করেছে, আমরা এটা দেখেছি। তো যাই হোক, আমি বলতে চাই যে আজিজুল হক মানিক উনি নড়িয়া পৌরসভা ছাত্রলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপরে নড়িয়া উপজেলা যুবলীগের প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সাথে তার কর্মকাণ্ড করার সুযোগ হয়েছে বলে তিনি দাবি করছেন। এছাড়াও তিনি সকলের দোয়া চেয়েছেন। আসন্ন জাতীয় নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে তিনি নড়িয়া পৌরবাসীকে, উপজেলাবাসীকে তিনি সকলকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়েছেন এবং সকলের কাছে তিনি সমর্থন প্রত্যাশা করেছেন, দোয়া চেয়েছেন। তো আজকের মতো লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা বার্তাবাজারের পক্ষ থেকেও আজিজুল হক মানিকের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সে তার এই পজিটিভ চিন্তা চেতনার যেন প্রতিফলন ঘটাতে পারে আগামী দিনে। এই ছিল আমাদের কাছে মানিকের প্রত্যাশা, নড়িয়া উপজেলাবাসীর কাছে মানিকের প্রত্যাশা। তো শেষ করছি, শেষ মুহূর্তে যেটা কথা সেটা হলো দেশ বিদেশের যেখান থেকে তিনি এই লাইভটি দেখছেন তাদেরকে বার্তাবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে এই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।